দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের যে টপিকটা থাকছে এই যে গারলের খোরানো, গারল ভেড়া ছাগল খোরানো বা এর সমস্যা সমাধান কি সমাধান, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের ভিডিওটা যে দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় সরাসরি চলে আসবেন। ইনশাআল্লাহ খুবই ভালো মানের গারল পাবেন, ক্রস গারল, হাই ক্রস গারল, আরও মনে করেন গারলের পাঠা, অরিজিনাল গারল, গারলের অ্যাডাল্ট বাচ্চা। আমরা ছোট বাচ্চা বিক্রি করি না, আমাদের কাছে গারলের অ্যাডাল্ট বাচ্চা 10 মাস 11 মাস বয়সী বা 1 বছর বয়সী বাচ্চা নিতে হবে, আমরা ছোট বাচ্চা বিক্রি করি না। তো এই হলো আমাদের আজকের যে টপিকটা খুবই গারল ভেড়া এবং ছাগলের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমাদের এই ভিডিওটা আপনারা দেখতেছেন, এই যে দেখেন আমি এই গারলের কাটার জন্য, খুর কাটার জন্য দুটা ছুরি ব্যবহার করি। আসলে ছুরিগুলা খুবই উপকারী। এই যে দেখেন একটা ছুরি সামনের অংশ কাটার জন্য, আর একটা ছুরি হলো পিছনের অংশ কাটার জন্য। সামনের যে অংশ যেটা কাটার জন্য সেটা দিয়া পিছনের অংশ কাটতে পারবেন না, আবার পিছনের অংশ যেটা কাটার জন্য ছুরি সেটা দিয়ে সামনের অংশ মনে করেন কাটতে পারবেন না। তো এই দুইটা ছুরি স্টাইলনেস স্টিল, তো এই দুইটা ছুরি আমি কিনছি এই গারলের এই খুর কাটার জন্য। তো দুইটা ছুরির দাম নিচে 1500 টাকা। তারপরে আপনার মনে করেন এটা ডেলিভারি চার্জ প্রায় 1600 টাকার মতো পড়ছে। এটা ওই যে আপনার চাষি মানিক ইউটিউব চ্যানেল থেকে এটাকে অর্ডার করছিলাম আমি। এটা দুইটা ছুরি আমার 1500 টাকা দাম নিছে, স্টাইলনেস স্টিল। এটাতে জং পড়বে না, নষ্ট হবে না। আর হলো যে এই যে দেখেন গারলের পায়ের শেপগুলা, মানে এমন গর্ত হয়ে এটার ভিতর ময়লা ঢুকে এখানে কিন্তু যখন আর আলো বাতাস পায় না তখন ভিতরে এটা খেয়ে এখানে ঘা হয়ে যায়। যখন ঘা হওয়ার পরে যখন ব্যথা অনুভব করে তখনই কিন্তু গারল বা ভেড়া খোরায়। আর এমনভাবে এটাকে কাটতে হবে, তার খুরের শেপটা এনে দিতে হবে। দেখেন এই যে দেখেন একটা কাটছি, পাশে আর একটা দেখেন, এটা মাটি দিয়ে কিন্তু ভরাট, ভিতরে অনেকখানি খেয়ে ফেলছে মাটিতে। তো এটা সবসময় খেয়াল রাখবেন, যে গারলটা খোরাবে সেই গারলটার এইভাবে আপনি খুরগুলা কেটে দিবেন। খুরগুলা কেটে দেওয়ার পরে আপনার দেখবেন যে গারলের খোরানো বন্ধ হয়ে গেছে। আর যদি খোরায় তাহলে যেমন আমি দুইটা কাজ করি। একটা হলো যে তুইতা, অনেকে চিনেন, এই তুইতার পানি দিয়ে পাটা 3 থেকে 4 দিন সকাল বিকাল 2 বার ধুয়ে দিতে হয়। আর হলো যে আমি আরেকটা জিনিস করি, সেটা হলো মেলক্সিক্যাম প্লাস প্যারাসিটামল, মেলভেট প্লাস একমি কোম্পানির। এই মেলভেট প্লাসটা আমি অর্ধেক করে মনে করেন 4 দিন খাওয়াই দিব। 4 দিন সকাল বিকাল এটা তুইতার পানি দিয়ে পা ধোয়াই দিব, প্লাস হলো 4 দিন আমি এই মেলক্সিক্যাম প্লাস মেলভেট প্লাসটা, যেটা একমি কোম্পানির মেলভেট প্লাস, এটা খাওয়াই। তো এটা খাওয়ালে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যায়। আর পাটা ধুয়ে দিলে ঘাটা দ্রুত শেষ হয়ে যায় এই তুইতার পানি দিয়ে। অনেকে করে কি যে ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশ বলি আমরা সংক্ষেপে, তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পা ধোয়াইলে অতটা দ্রুত সারে না যেটা মনে করেন তুইতাতে সারে। তো এইভাবে আপনি ছুরি দিয়ে, বা অনেকে করে কি যে আপনার ওই যে গার্ডেন কাটার আছে, গার্ডেন কাটার দিয়ে অনেকে কাটে। তবে আমার কাছে মনে হয় এই ছুরি দিয়ে কাটাটা বেটার,
তার কারণ এটা এই কাটার জন্যই এই ছুরিটা। বা যদি আপনি এরকম ছুরি বানায় নিতে পারেন, কামারের কাছে যদি এই ভিডিওটা দেখান বা এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি কামারের কাছ থেকে বানায় নিতে পারেন। তবে স্টেনলেস স্টিলটা হলো সেফ, এটাতে সেফটিক হওয়ার কোনো থাকবে না। তারপরেও আমরা এটাকে প্রথমে হয়তো একটু পটাশের পানি দিয়ে ধুয়ে নিলে সুবিধা হয়, তাইলে আর জীবাণু টিবাণু যদি এটার ভিতর থাকে, তবে লাগে না। তো আমরা এই যে গারলের যে খুর কাটার ব্যাপারটা, সেই ব্যাপারটা হলো আমরা 6 মাসে একবার করি, মানে 6 মাস না, সরি, 1 বছরে একবার কাটি। মানে বেশিরভাগ সময় আমরা করি কি, যে বর্ষার আগে এই গারলের নখগুলাকে আমরা কেটে দিই, খুরগুলাকে এভাবে কেটে একদম পায়ের শেপ অবশ্যই করে দিতে হবে, খুরের শেপ। দেখেন এটা কাটার পরে একেবারে সেম ওর মানে মাটিতে এটারে যখন খেয়ে ফেলার পরে কিন্তু ওটা তেরা বেঁকা হয়ে গেছে, মাঝখানে গর্ত হয়ে গেছে, সেখানে আবার মাটি জমছে। আর যখনই এটাকে আমরা খুরের শেপ করে দিব, খুরের শেপ করে দেওয়ার পরে তারপরে কিন্তু আর আপনার এই সমস্যাটা থাকবে না। তাই এই সমস্যাটা যখন থাকবে না, তাহলে অবশ্যই আপনার এই যে তুইতার পানি দিয়ে আর পা ধোয়াইতে হবে না। এই একবার যদি কাটেন তাহলে 1 বছরে আশা করি আর এর পায়ের সমস্যা হবে না। যদি হয় তাহলে আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। আর প্রতিদিন সকালবেলা যখন বের করবেন তখন দেখবেন যে কোন গারলটা খোঁড়ায়। যদি খোঁড়ায় তাহলে ও সমস্যা নাই। অনেকে বলে যে এটা খুরা রোগ, আসলে খুরা রোগ না। গারল, ভেড়া, ছাগলের এই সমস্যাটা হয়। যদি খুরের সমস্যা হয় তখন এই সমস্যাটা হয়ে থাকে। তো আমাদের দেখেন এই গারলটার 4টা পায়ে সুন্দরভাবে কাটা হয়েছে। এই যে আমরা একটা শেপ দিয়ে দিলাম, আপাতত মোটামুটি একটা শেপ দিয়ে দিলাম। 2 থেকে 3 মাস পরে একে আবার আরেকটু হালকা পাতলা কেটে দিব, একদম ফুললি সমান হয়ে যাবে। এটা অতিরিক্ত খেয়ে ফেলছিল। এটা 1 বছরের একটা বাচ্চা, এটা এখন প্রেগনেন্ট আছে। তো মাশাল্লাহ আমরা এটা কেটে শেষ করে দিলাম। তো আমাদের এখানে যারা গারল কিনতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন নাম্বারে ফোন দিবেন, অথবা আমাদের যে